সময় অসময়ে আমাদের ডাল খেতে হয়, এমনকি নিয়মিত অনেকেই ডাল খেয়ে থাকেন। মাঝে মাঝে নিরামিষ ডালও খেতে হয়। আজ আমি আপনাদের নিরামিষ মুগ ডাল রান্না করে দেখাবো। এইভাবে রান্না করলে সবারই খুব পছন্দ হবে। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এভাবেই মুগ ডাল রান্না করতে পারেন। নমস্কার বন্ধুরা, গীতা রান্নাবান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি আমি নিয়মিত পোস্ট করে থাকি। নিরামিষ, আমিষ, রেস্টুরেন্টের স্টাইল, এমনকি টুকিটাকি সমস্ত ধরনের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি সেটি দেখার জন্য। আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। কড়াইটা হালকা গরম করে নিয়েছি, এখন ডালগুলোকে ঢেলে দিলাম। এরপরে লো টু মিডিয়াম ফ্লেম রেখে মুগ ডালগুলোকে একটু ভেজে নিতে হবে। মুগ ডাল কিন্তু না ভেজে রান্না করলে টেস্ট ভালো হয় না, আর সেন্টও ভালো আসে না, আর পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা সেন্ট বের হবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। আর হালকা সেন্ট বের হওয়ার সাথে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম ডালগুলোকে। এই পর্যায়ে কিন্তু ডালটা খুবই গরম, হাত দিয়ে কিন্তু ধুতে যাবেন না। এখন আমি ধুয়ে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। স্প্যাচুলা দিয়ে হালকাভাবে এটাকে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। ডালটা কিন্তু অনেক নোংরা থাকে বা মেডিসিন দেওয়া থাকে, তার জন্য দেখুন সাদা সাদা বের হচ্ছে। এটা কিন্তু খাওয়া খুবই বিপজ্জনক, তাই এটাকে ধুয়ে নিতে হবে। আগে ধোয়া যায় না, যেহেতু আগে ধুলে এটা ভাজা যাবে না, সেজন্য ভেজে নিয়ে মুগ ডালটাকে ধুতে হয়। দেখুন কত নোংরা বের হলো। কিন্তু খুব বেশি কিন্তু আপনারা ধুতে যাবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে আর সেন্টটাও নষ্ট হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে 1-2 বার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। জলটা ঝারিয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে বেশ খানিকটা জল লাগে, তাই আমি 1 বোতল জল দিয়ে দিলাম। এরপরে ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেম রেখে ডালটাকে ফোটাতে হবে। একটু ফুটে ওঠার পরে কিন্তু জলে এরকম গেজা গেজা বের হয়, এটাকে কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। পরিষ্কার করে নিয়ে গেজাটাকে ফেলে দিতে হবে। লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেম রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু পরে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণটা দিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডালটা। ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে রেখে দিলে কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। জলটা প্রায় শেষ পর্যায়ে, এখন কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম আছে। মুসুর ডাল যেমন একদম পাতলা করে নিতে হয়, মুগ ডাল কিন্তু সেটা না, মুগ ডাল একটু ঘন থাকে। আর এটাকে ঘুটে দেওয়ার দরকার নেই। মুগ ডালটা আস্তে আস্তে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। শুধু দেখে নিতে হবে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। সাইডে এইভাবে একটু চেপে দেখে নিলে বোঝা যাবে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে ডালটা। এরপরে আমি জল দেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই। ডালটা যতটা আপনি ঘন রাখবেন তার থেকে একটু বেশি দেবেন, কারণ এরপরে ফোটাতে হবে, তখন কিছুটা জল কমে যাবে। সেই বুঝে কিন্তু আপনি জলটা দেবেন, যাতে ফোটানোর পরে যে পর্যায়ে আসবে সেটা ঠিকঠাক থাকে, যে আপনার যতটা রাখতে হবে। একটু ডাল কিন্তু ঘনই খায়, মুসুর ডালটা পাতলা খায়, মুগ ডালটা কিন্তু ঘন খায়। সেভাবে বুঝে দিতে হবে জলটা। জলটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফোটাতে হবে। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আগে অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। কিছুক্ষণ কিন্তু ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে ডালটাকে নামিয়ে রাখবো।
ডালটাকে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে ফোড়নের ব্যবস্থা করছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এরপরে একটু সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। এর মধ্যে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনি কিন্তু পরেও দিতে পারেন, এ সময়েও দিতে পারেন। ঘিটা দিলে খুব সুন্দর সেন্ট আসে, খুব টেস্টও ভালো হয়। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারুচিনি, 3টে এলাচ দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিতে হবে। ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। অল্প একটু আদা কুচি বা গ্রেট করে নেওয়া আদা এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। যেরকম ঝাল আপনার পছন্দ সেই অনুযায়ী ঝালটাকে দেবেন। একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা আগেও দেওয়া যায়, কিন্তু বেশি আগে দিলে পুড়ে যাবে। সব মশলা ভাজা হয়ে গেলে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম। এটাকে নরম করার জন্য এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা আগেও দিয়েছি, সেটা বুঝে কিন্তু দিতে হবে। হলুদ দিয়ে দিলাম। টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন হলুদটা এই তেলের উপরে দিলে কিন্তু সমস্ত সবজি বা যে কোনো কিছুতেই কালারটা খুব ভালো আসে। ডালেরও খুব ভালো কালার আসার জন্য আমি এই সময় একটু হলুদ দিয়ে দিলাম। বেশি আগে হলুদ দিলে কিন্তু পুড়ে যাবে, তাই ডালটা দেওয়ার একটু আগে হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তবে ডালটা দিয়ে দিতে হবে। ডালটা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ফুটেছে, ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই সময়ে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা সেন্ট আসে, বেশ ভালো লাগে। একটু চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে টেস্টের জন্য, টেস্টে একটা ব্যালেন্স আসে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দিতে দেখানো হয়নি, আপনারা দিয়ে দেবেন চিনিটা, টেস্ট খুব ভালো আসবে। খুব বেশি দেবেন না, হাফ চা চামচ মতো বা 1 চা চামচ এরকম দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম, একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পরে তৈরি হয়ে গেল মুগ ডাল রান্না। খুবই সহজ, খেতে দুর্দান্ত স্বাদের হয়, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে।